নীলফামারীর জলঢাকায় একটি এতিমখানার মাদ্রাসার শিক্ষার্থী ও কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসন রাস্তা খুলে দিলেও পরে আবারও পথটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও কয়েকটি পরিবার। জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন একটি এতিমখানা মাদ্রাসার ২৫ শিক্ষার্থী সহ স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে একই এলাকার আব্দুল হামিদের পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী ও মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ নিজেদের জমি দাবি করে বন্ধ করে দেয় অভিযুক্তরা। প্রশাসন রাস্তা খুলে দিলেও পরে আবার তা বন্ধ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্বজনরা মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখানে একদিনকার এটা ঝগড়া পেছাল নয়, এটা দীর্ঘদিন যাবত মাঝের মধ্যে আমাদেরকে বিরক্ত করে গালিগালাজ করে ওদের রাস্তা দিয়ে হাঁটি দেখিয়ে সেদিন আবার ওই রাস্তার কাজ সংস্কার করতে যেয়ে আমার মাদ্রাসার সিমনার কাছ থেকে মাটি কাটি নিয়ে যায়। আমি শুধু আজ একটু বাধা দিছি, এই গাইডওয়াল সরকার দিয়ে দিছে, কাজটা এখন শেষই হয়নি। আমি বাধা দেওয়ার কারণে ওরা আসিয়া আমার উপর অত্যাচারভাবে জুলুম নির্যাতন মাথা ফাটে দিয়েছে। আমার ছেলের 4 জনকে আমাদের বেধর মারডাং করেছে, যার কারণে আমি ওদের ওই অত্যাচার থেকে বাঁচার জন্য আমি মামলাটা দিয়েছি। এই বেড়া করা খুব অসুবিধে, আর প্রশিক্ষণের বাচ্চারা বেড়াইতে অসুবিধে, আর সবসময় আমাদেরকে মারডাং করে, বাবা রাস্তা, তোমার বাবা রাস্তা, কোন বাবা রাস্তা দিয়ে হাঁটে, তোমার লজ্জা নেই, শরম নাই। আমাদের এই রাস্তাটা বন্ধ করার কারণে হচ্ছে আমাদের 2 পরিবার আছে, আমাদের 2 পরিবারের সদস্য 20-25 জন, এদের চলাফেরার সমস্যা। তারপরে এখানে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেখানে মাদ্রাসাটার রাস্তা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এতিম বাচ্চা এখানে অনেকগুলো থাকে, পড়াশোনা করে, এদের এই রাস্তাটা বন্ধ করার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে। এবং এই মাদ্রাসাটার রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যতগুলো বাচ্চা ছিল, এখন এই মাদ্রাসার বন্ধ থাকার কারণে এখন বাচ্চাগুলোও দিনে দিনে আসতেছে না। দেখা যাচ্ছে যে মাদ্রাসার বিশাল একটা ক্ষতি হচ্ছে, স্টুডেন্ট কমে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের বাড়ি যাওয়া আসার খুবই সমস্যা হচ্ছে ঈদের দিনে। তারপর আমরা সুন্দরভাবে একটা শান্তি পর্যায়ে যে মানুষ একটা ঈদ করে, ঈদ আনন্দ মানুষের মধ্যে যে থাকে, তারা আমাদের এইটা নষ্ট করে দিছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পরিবার দাবি করে বিরোধপূর্ণ জায়গাটি তাদের কেনা জমি। হযরত আলী সহ কয়েকটি পরিবার দীর্ঘদিন রাস্তা হিসেবে ব্যবহার করলেও জমির মালিকানা তাদের। আচরণগত সমস্যার কারণেই রাস্তা বন্ধ করা হয়েছে বলে দাবি তাদের। অভিযুক্ত পরিবারের কেউ কেউ বিষয়টি সমাধানের পক্ষেও নয়। আমার জন্মের আগের থেকে, আমি যতদূর জানি, আমার জন্মের আগের থেকে এই সমস্যা চলতেছে। ইদানিং এই সমস্যাটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। সো রাইট নাও আমরা চাচ্ছি যে এটার একটা সুস্থ সমাধান করতে, যেন কোনো রকম সমস্যা না হয় আর বাকি যে জীবনটা আছে। এজন্য হচ্ছে যে প্রশাসন, আমাদের দুপক্ষের অনেকটা মারামারি হয়েছে, মেডিকেলেও ছিলাম, এই ব্যাপারটা নিয়ে মামলাও হয়েছে। আমরা এখন পর্যন্ত জামিনে আছি, দুপক্ষেরই একই অবস্থা। কিন্তু আমাদের রাস্তা দিয়েই চলবে, আমাদের উপরে মামলা দিবে, আমাদেরকে ধরে পিটাবে। আবার আমরা যখন রাস্তায় একটু তাদেরকে সুযোগ করে দিই, তখন আমাদেরকে ইনসাল্ট করবে যে কি এখন কার ভয়ে রাস্তা খুলে দিলেন, এই সমস্ত কথা বলে। তাহলে এইগুলো তো সহ্য করার মতো না। সহ্য করে আসতেছে, আমার সেই বাপদাদার থেকে সহ্য করে আসতেছে। আমরা এখন এই জেনারেশন আসছি, এখন এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যার জন্য আমরা চাচ্ছি যে এটা বসে, ইউনো আছে, ওসি আছে, তারা বসে একটা সুস্থ সমাধান করুক। ওনারা তো শান্ত থাকা উচিত, এনারা 2 একটা কথা বলতেই পারবে কিনা বলেন, কারণ জায়গাটা যদি ওনারা যদি বলে যে কেমন ঠেলা বলে দিতে পেলেন, তাহলে কি করবে? অবশ্যই ভাই, এই জন্য লাগাই দিছে। এখন আমাদের বক্তব্য যেটা, এই ফ্যামিলি যত লোক আছে, চেক দিবেন না, এই ফ্যামিলি যত লোক আছে, এখন যদি ওনাদের প্রয়োজন হয়, এই চেকর দরকার যদি ফাঁসি হয়, এনারা ফাঁসি দিতে রাজি আছে। এখন আর চেকর করবে না, বুঝতে পারছেন ভাই? যেহেতু ওনারা এতবারই, ওরা যে একটু স্যাক্রিফাইস করে না, এনারা কি জন্য করবে? বুঝতে পারছেন? ওনারা স্যাক্রিফাইস না করলে এনারা কোনো স্যাক্রিফাইস করবে না। ওনারা খোলে দিচ্ছে, ওনাদের মর্যাদা রাখছি, কিন্তু সেই মর্যাদা এনারা রাখে নাই। এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার অধিকার কারণেই বিষয়টির সমাধানে দ্রুত রাস্তা খুলে দেওয়ার নির্দেশনা রয়েছে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনা, সরকারি অর্থায়নে সেখানে গাইডওয়াল দেওয়া হয়েছে, তো এটি সরকারি রাস্তা হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। ইতিপূর্বে দেখেছি যখন তাদের মধ্যে কোনো বিরোধ দ্বন্দ্ব হবে, তখন একটা পক্ষ রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, এবং কিছুদিন পূর্বে রাস্তাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি ঘটনা।
তার পরিবর্তে আমরা দুই পক্ষই আলাদা মামলা করে আমরা একটা মামলা রুজু করেছি। আচ্ছা, পরবর্তীতে একটা পক্ষ দিয়ে আমাদের একটা বেড়া দিয়ে বেরোতে যায় না। তো পরবর্তী আমি নিজে তখন ফিজিক্যালি সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে তাদের সাথে কনভিন্স করার পরে এক পর্যায়ে তাদের চলাচলের জন্য হাসপাতালে ফিরে দিয়ে আসে। পরবর্তী কিছু পর আবার তাদের জন্য আবার কোনো গন্ডগোল হওয়ার কারণে আবার একটি রাস্তার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন। সমাধান না হলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।